সুনামগঞ্জের বুকে এক বিস্ময়কর টাঙ্গুয়া হাওর। এখানে জল মানেই জল নয়, এ এক নীল ক্যানভাস যেখানে প্রকৃতি নিজ হাতে ছবি এঁকে দেয়। এই হাওর নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলেই দেখে আসতে পারেন। এ পর্বে আমাদের গন্তব্য বাংলার উত্তর পূর্ব প্রান্তের পাহাড়ে ঘেরা এক স্বর্গ। এখানে জলের বুকে নাচে সূর্যের আলো, পাথরের ফাঁকে ফুটে ওঠে সবুজের কবিতা। হ্যাঁ, আমি কথা বলছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরহাট সংলগ্ন লাকমাছড়া নিয়ে। হ্যাঁ, চলুন এই স্বপ্নময় সৌন্দর্যের গভীরে হারিয়ে যাই। পৃথিবীর সব কোলাহল যখন ক্লান্ত করে দেয়, তখন মন খোঁজে এমন নির্জনতা যেখানে শুধু পাহাড় আর আমি থাকব। আজ আমি দাঁড়িয়ে আছি তাহিরপুরের সেই সীমান্তে, যেখানে মেঘালয় পাহাড়ের কান্না আছড়ে পড়ে পাথরের বুকে। এমন এক নাম লকমাছড়া। এটি কেবল একটি ঝর্ণা বা ছড়া নয়, এটি কেবল পাহাড়ের গভীর থেকে আসা এক দীর্ঘশ্বাস। পৃথিবীর কিছু রাস্তা গন্তব্যের চেয়েও সুন্দর হয়। সুনামগঞ্জের তাহিরপুর ছাড়িয়ে যখন সীমান্তের একদম কোল ঘেঁষে দাঁড়ালাম, সামনে মাথা উঁচু করে দাঁড়ালো এক নীরব মহাকাব্য, মেঘালয় পাহাড়। তার পাদদেশেই লুকিয়ে আছে এক মায়াবী জলধারা, যার নাম লকমাছড়া। এখানে সময় থমকে থাকে, এখানে যান্ত্রিকতাও হার মানে প্রকৃতির কাছে। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া এই হিমশীতল স্রোত যখন পায়ে এসে লাগে, মুহূর্তেই সব ক্লান্তি ধুয়ে যায়। এখানে স্বচ্ছতা মানে কেবল আয়নার মতো পানি নয়, এখানে স্বচ্ছতা মানে নিজের ভেতরের সত্তাকে খুঁজে পাওয়া। পাহাড়ের কোল থেকে নেমে আসা এই জলধারা যেন হাজার বছরের এক প্রাচীন গান গেয়ে চলেছে। প্রতিটি নুড়ি পাথর, প্রতিটি স্রোতের ভাত যেন এক একটি না বলা কবিতা। সীমান্তের কাঁটাতার হয়তো মাটিকে ভাগ করেছে, কিন্তু এই মেঘ আর এই পাহাড়কে কোনো সীমানাই বাঁধা যায়নি। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে বোঝা যায় আমাদের অহংকার কতটাই তুচ্ছ। এখানে এসে পাহাড়কে ছোঁয়া যায় না ঠিকই, কিন্তু পাহাড়ের নির্জনতা মনকে ঠিকই ছুঁয়ে যায়। লকমাছড়া আমাকে শেখালো নিস্তব্ধতারও একটা নিজস্ব বাসা আছে। হয়তো পাহাড়গুলো কোনোদিন আর আমাদের মানচিত্রে ফিরবে না, কিন্তু আমাদের হৃদয়ে তাদের স্থান চিরস্থায়ী। আমি আজ পাহাড় দেখতেই শুধু আসিনি, এসেছি আমার হারানো শেকড়ের কাছে ক্ষমা চাইতে। লকমাছড়া শুধু আনন্দ দেয় না, মাঝে মাঝে বুকের ভেতরে একটা চিনচিন করে ব্যথা দিয়ে যায় যে এত সুন্দর বিশাল পাহাড় রাশি আমাদের মানচিত্রেও থাকতে পারত। সীমান্তের ওই রেখাটা শুধু মাটিকেই দ্বিখণ্ডিত করেনি, আমাদের অস্তিত্বকেও ভাগ করে দিয়েছে। আমাদের পূর্বপুরুষেরা যে পাহাড়ে চূড়ায় অবাধে বিচরণ করত, আজ সেখানে যাওয়া বারণ। মেঘেরা অবাধে পার হতে পারে, ঝর্ণার পানিও বিনা বাধায় বয়ে আসে আমাদের দেশে। কেবল আমরাই বন্দী হয়ে আছি এই কৃত্রিম রেখায়। পাহাড় হারানোর এই ক্ষতটা ঠিক এই ছড়ার পানির মতোই শীতল আর গভীর। যাওয়ার সময় হয়ে এলো, পেছনে পড়ে রইল পাহাড়ের মায়া আর এক বুক নিস্তব্ধতা। প্রকৃতি আমাকে জয় করতে দেয় না, বরং সবটুকু উজাড় করে দিয়ে নিজেকে সঁপে দিতে শেখায়।